হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে। একের দিকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল অপশান এ উত্তর ভারতে। পরের প্রশ্ন কি আছে, দাদন বলতে বোঝায় অপশান সি অগ্রিম অর্থ। পরের প্রশ্ন কি আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান সি রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন কি আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশান এ লর্ড ক্যানিং। পরের প্রশ্ন কি আছে, নীলদর্পণ নাটক রচনা করেন অপশান বি দীনবন্ধু মিত্র। উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশান সি 23 বছর। পরের প্রশ্ন কি আছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল অপশান বি বোম্বাইয়ে। পরের প্রশ্ন কি আছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন অপশান এ কার্জন। উত্তর হবে কি অপশান এ। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। বেমানান শব্দ খুঁজে বের করো। একের দাগে কি হবে, দয়ানন্দ সরস্বতী। দুয়ের দাগে হবে তিতুমির। তিনের দাগে হবে থমাস মানরো। আর চারের দাগে হবে আনন্দমোহন বসু। দেখে নাও তোমরা একটু। চলো এবার তিনের দাগে দেখে নিই। সত্য মিথ্যা নির্ণয় করো। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে বাংলায়। তারপরে কি আছে, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। এটা হবে কি সত্য। চলো এবার চারের দিকে দেখে নিই। স্তম্ভ মেলা। প্রথমে আছে কি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হবে অপশান ডি সিধু ও কানহু। এরপরে আছে কি মিত্র মেলা। এটা হবে কি 1867 খ্রিস্টাব্দ। এরপরে কি আছে হিন্দু প্যাট্রিয়ট। এটা হবে কি নীল বিদ্রোহ। এরপরে আছে কি ব্রাহ্ম সমাজ। এটা হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। উত্তর হবে কি লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, অবশিল্পায়ন কাকে বলে। এটা তোমাদের রায় মার্টিন সরকার 125 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল। এটা তোমাদের রায় মার্টিন সরকার 163 নম্বর পেজে 21 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এই সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সরকার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে নিবে এবং তোমরা তোমাদের টেক্সট বই থেকে একটু ভালো করে পড়ে নিবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।